গুড মর্নিং সবাইকে। তো সকালে হচ্ছে প্রায় 6টার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম, যেহেতু সকালে 8টা বা 8:30 দিকে হচ্ছে আমার ক্লাসটাকে জয়েন করতে হবে। তো এই জন্য অনেক দিন পর হচ্ছে এই সকালবেলা উঠেছিলাম, যার কারণে চোখ টুক মুখ একদম ফুলে আছে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। সো হালকা পাতলা একটু লুক দিয়ে হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে কিন্তু মানে এয়ারপোর্ট পর্যন্ত আগায় দিবে, হচ্ছে আমাকে হচ্ছে এলিভেট দিয়ে হচ্ছে আমাকে যেতে হবে। দেন একটা মজা কাহিনী ঘটেছিল, আমি আপনাদের একটু পরে বলছি। তো ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল যে সুন্দর সুন্দর ড্রেস পরে হচ্ছে ভার্সিটিতে যাব, প্লাস হচ্ছে ভার্সিটিকে এনজয় করব, সবার সাথে হচ্ছে ঘুরবো ফিরবো, ক্লাস করব। তো ছোটোবেলা থেকে সবার ইচ্ছে থাকে যে ভার্সিটিতে পড়াশোনা করা। তো আমারও হচ্ছে এই সৌভাগ্যটা হয়েছে, বিকজ আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে। ওর কারণে হচ্ছে আমার হাজব্যান্ডের কারণে হচ্ছে আজকে আমি ভার্সিটিতে পড়তে পারছি। তো এটা হচ্ছে আমার কাছে অনেক সৌভাগ্যবান আমি, যে অনেক হাজব্যান্ড হচ্ছে যে তার বউকে কেন বিয়ে পড়াশোনা করাবে বা এ করাবে সে করাবে। তো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে পড়াশোনা করাচ্ছে, প্লাস আমাকে ভার্সিটিতে সে কিন্তু আমাকে রেগুলার দিয়েও আসে। আমার কষ্ট হবে কিন্তু সে কিন্তু আমাকে একদম দিয়েও আসে। সো এটা হচ্ছে আমার হচ্ছে ভালোবাসার সার্থকতা, আমার লাইফটাকে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করে থাকি। অন্য মেয়েদের এরকম একটা হাজব্যান্ড পাওয়া জরুরি। তো যাই হোক, তো ওকে আমি বলতেছিলাম যে আমি কি এখনও উত্তরার দিকে আসিনি, আমি কি এখনও এয়ারপোর্টে এখানে আসি নাই। তো আমি হচ্ছে রাস্তাতে অনেকদিন পর বের হয়েছিলাম। তো যখন হচ্ছে এই জায়গাটা আসছে, তখন আমার মনে একটু খটকা লাগলো যে কী ব্যাপার, উত্তরা যেতে তো এগুলো থাকে না। আর উত্তরা যেতে এতক্ষণ তো এত দেরি হওয়ার কথা না। ও আমাকে বলতেছে কি রাস্তা আমার ভেঙে গেছে, ভাঙ্গা তো ঘুরে যাচ্ছি আমরা। তারপর আমাকে সে তখন বলে নাই যে আমরা চলে আসছি, তোমাকে আমি একদম বাসা কলেজের গেটের ভিতরে ঢুকে দিয়ে আসবো, এটা আমাকে সে বলে নাই। তো যাই হোক, সে কিন্তু আমাকে একদম পরে আমি ধানমন্ডিতে যেগুলো দেখে আমি চিনলাম যে তুমি তো আমাকে ধানমন্ডিতে নিয়ে আসছো। তো তখন আমি বুঝতে পারলাম যে সে আমাকে একদম কলেজ পর্যন্ত দিয়ে আসবে, ভার্সিটি পর্যন্ত দিয়ে আসবে। তো আমি এতক্ষণ তো বুঝে ফেললাম। তো এর তো প্রায় আমি আমার কাছাকাছি কিন্তু ভার্সিটিতে আমি চলে আসছি। তো সে আমাকে কষ্ট করে দিয়ে আসছে, তো এটা হচ্ছে আমি অনেক খুশি হয়েছিলাম। আর ও আমার কষ্টে আমি যেহেতু ফার্স্ট ডে আমি চিনবো না বা আমি ওভাবে ভালো মতো চিনি না, সে একটু রিস্কি মনে করেছিল, যার কারণে সে কষ্ট করে আমাকে সে দিয়ে আসছে। তো সবাই তার জন্য খুব দোয়া করবেন, আমার এই পাগলটার জন্য সবাই খুব দোয়া করবেন, আমার এই লাভলি হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে তো আমি কিন্তু প্রায় চলে আসছি। আমার কলেজের সামনে এত কসমেটিক্সের দোকান, কাপড় দোকান, টপসের দোকান। ও আমাকে বলছিল যে আমার টাকা পয়সা এভাবেই এখানে শেষ হয়ে যাবে, আমাকে এটা বলছে। দেন ফাইনালি কিন্তু আমি আমার কলেজে ঢুকে পড়েছি। অ্যান্ড আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একদম এই ক্লাসের ভিতরে ঢুকে দিয়ে আসছে, অ্যান্ড সবার সাথে আমাকে পরিচিত করে দিয়ে আসছে। তো একটু ফার্স্ট মাঝখানে একটু বের হয়েছিলাম, দেন বলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড হচ্ছে সবার সাথে একটু ফার্স্ট ডে আমার ইউনিভার্সিটি খুবই 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 ভালো কেটেছিল, সবার সাথে খুব ফ্রেন্ডলি মিশে গিয়েছি, সবাই খুব ফ্রেন্ডলি ছিল, খুব সুন্দর মতো আমার সাথে মিশেছে, কথাবার্তা বলেছে, সবার মতো ক্লাস করেছিলাম, আমরা আড্ডা দিলাম। তো আড্ডা দেওয়ার পর হচ্ছে আমার ফুচকা খাবো না তা তো হতে পারে না, কলেজের সামনে ফুচকার দোকান। তো বাসায় আসতে না আসতে একটু ফ্রেশ হয়ে গোছল করে আম্মু হচ্ছে এই বটবটি দিয়ে মাছে একটা ভর্তা করেছিল। দেন এটা দিয়ে সুন্দর করে হচ্ছে খেয়েছিলাম, পেটটা ভরে ভর্তা দিয়ে ভাতটা খেয়েছি। অ্যান্ড এই ভর্তাটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ। দেন আম্মু এখানে হচ্ছে ছোটো যে মাছগুলো এগুলো হচ্ছে মাখায় রান্না করছে। অ্যান্ড এই ছোটো ছোটো মাছগুলো খেতে খুব টেস্ট ছিল। অ্যান্ড রান্নাটা আমার যার আম্মু এত ভালো রান্না করে সে তো মোটা হবে। আমি কিন্তু প্রচুর খেতে পছন্দ করি, এটা আমার সাথে যারা চলাফেরা করেছে তারা জানে। তো এখানে হচ্ছে আম্মু আবার রাত্রের জন্য হচ্ছে গরু গোস্ত রান্না করছিল। তো এই তো রান্না করছে, চুলা শেষ হয়ে গেছে। তো এখন প্রায় 6টা থেকে বা 7টা এরকম বাজে। তো এখানে হচ্ছে আম্মু আম কাটতে বসে পড়লো, আমাকে আম কেটে দিচ্ছিলো আর আম খাচ্ছি। দেন অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে, ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, ওকে আবার আম কেটে দিলাম, আম খেলো। দেন খাওয়ার পর হচ্ছে একটু দুষ্টামি করছিলাম ওর সাথে। দেন এখানে হচ্ছে রাত্রে একটু বাদাম ওর জন্য ভাজতেছিলাম, এটা হচ্ছে 1 বক্স বাদাম ছিল। এখানে হচ্ছে কি অর্ধেক হচ্ছে রেখে দিয়েছিলাম আর অর্ধেক হচ্ছে আম্মু ভাজছিল। তো এই লালগুলো একদম লাল লাল হবে, তখন হচ্ছে আম্মু নামাবে, একদম ভাজা ভাজা হলে নামাবে। তো এই বাদামটা আসলে আমাদের করে সবাই খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি বেচারা খাই না, কারণ হচ্ছে ছোটোবেলা আমি এয়ারপোর্টে যখন বসে বসে এত আমার বাসার সাথে ছিল উত্তরাতে। তো যখন হচ্ছে এয়ারপোর্টে যে প্লেনগুলো যেত, ওটার নামটা শুধু ভুলে গিয়েছি। তো ওখানে এত বাদাম খেতাম যে এখন বাদাম খেতে ইচ্ছা করে না, আমি খাই না বাদাম টোটালি। তো এই যে এখন একটু রাত্রে একটু জেল দেবো, ডিনার করা ডান, খাওয়া দাওয়া করার পর এখানে একটু মুখে জেল দিলাম ফেসে। তো ফেসে যে দেওয়ার পর হচ্ছে চুলটা একটু রুক্ষ রুক্ষ লাগতেছিলো, যার কারণে এই তেলটা আমি মাথার মধ্যে দিয়ে দিলাম। অ্যান্ড এই তেলটা দিলে একটা রিল্যাক্স, এখন আমি একটু ঘুমাবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।